আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি একদম একা বাসায়, আমাদের দাওয়াত ছিল ২ টা, একটা দুপুরে একটা বিকালে আসরের পরে ২ টাই মৃত্যুবার্ষিকী, একটা আরেকটা মানে একটা মেয়ে মারা গেছে তার ৪ দিন। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আমার এক দুলাভাই মারা গিয়েছে, ওনার জন্য দোয়া করবেন। তো আমি বাসায় একা, তো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার ভালো লাগেনি যেতে। তো আমি যাইনি। আজকে কি করলাম, কি দিয়ে ভাত খেলাম, একা কখন কাজগুলো করলাম, সব কিছু শেয়ার করব। রান্না করেছি ভাত আর একটু কালিজিরি ভর্তা দেখিয়ে দিয়েছি প্রথমে। তো ওই যে কালিজিরি ভর্তাটা আমি শুকনো করে বেটে আমি সবসময় ফ্রিজে রেখে দেই। যখন ইচ্ছে গরম ভাত দিয়ে খাই। আমার যখন ঠান্ডা লাগে বা এমনিতেও কালো জিরা ভর্তাটা খাওয়া কিন্তু অনেক উপকারী। এটা স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এটা খেতেন। আর সব রোগের মহা ওষুধ এটা, আপনারাও জানেন। তো আমি এটা করে রেখেছি, ভাত রান্না করেছি আর এইখানে মুরগি রান্না করছি আর ডাল ছিল। সেই ডালটা দিয়ে আমি আজকে ডাল দিয়ে খাওয়া শেষ করব। ডালটা গতকালকে রাতে রান্না করেছি, খুব বেশি মজা হয়েছিল। একদম সিম্পলভাবে রান্না করেছি ডালটা, কোনো টক ছাড়া, জলপাই বা আম এগুলো ছাড়া, ধনেপাতা ছাড়া, কিন্তু খুব মজা হয়েছিল। মুরগিটা রান্না করছি এখানে। মুরগিতে প্রথমে আমি মানে তেল দিয়েছি, সরিষার তেল। তেলের মধ্যে মুরগিটা ছেড়ে দিয়েছি। মুরগি আর আলু আমি একসাথে ছেড়ে দিয়েছি। আজকে একটু ভিন্নভাবে রান্না করব। অনেকে অনেকভাবে মুরগি রান্না করে, আমিও অনেকভাবে রান্না করি। তো আজকে একটু ভিন্নভাবে রান্না করছি, এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে ছেড়ে লবণ দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে এটাতে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব খুব সুন্দর করে। এভাবে কিন্তু অনেক মজা লাগে রান্না করলে। হাতে মাখিয়ে যদি আমরা মুরগি রান্না করি সেটাও কিন্তু মজা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ কিছু। এখানে ৩টা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে এটাতে পেঁয়াজ পেস্টও দিতে পারেন, ব্লেন্ড করে বা পাটায় বেটে সেটাও দিতে পারেন। আমি এখানে কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখানে দিয়েছি আদা পেস্ট, ছোট চামচের এই চামচটার ২ চামচ আমি ভরে আদা পেস্ট দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে আমি এটাকে সুন্দর করে সব মুরগির সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কষাবো। আর মুরগি থেকে যতটুকু পানি উঠেছে ঠিক ততটুকু, আমি কিন্তু এটার মধ্যে আর পানি দেইনি। এভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। মুরগিটা অনেক বেশি অন্যরকম একটা টেস্ট আসে। প্রথমে তো আমরা মশলা কষিয়ে সবসময় রান্না করি। আজকে আমার ভিডিওতে এখনও যারা একটা লাইক দেননি সবাই একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে লাইক দিয়ে কমেন্টস করে যাবেন। এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও আমি মশলাটাকে খুব সুন্দর করে মুরগির সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যেরকম ঝাল খান। তো আমি আজকে একটু ঝাল দিয়েছি, মানে কেন জানি ইচ্ছে করছে একটু ঝাল খেতে, তো এই জন্য ঝালটা দিয়েছি। ঝালটা দিয়ে খুব সুন্দর করে আবার হলুদ, মরিচ, ধনিয়া একসাথে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে এটাকে নেড়ে কষিয়ে আবার ঢেকে এই যে রান্না করে নিলাম। সবাই মুরগি রান্না করতে পারে, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো সেই জন্য আসলে আমাদের দেখানো, আমি অনেকভাবেই মুরগি রান্না করে আপনাদের দেখিয়েছি। আজকে একটু ভিন্নভাবে দেখালাম। এটার আলাদা একটা রেসিপি আমি আপলোড দিব শুরু থেকে একদম ভালোভাবে। তো আজকে এটা ব্লগ ভিডিও, এখানে হালকা করে দেখিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে তারপরে এখন একটু ঝোল দিয়ে দিব।
একটু ঝোল, হালকা একটু ঝোল রাখবো, খুব বেশি না, যেহেতু এখানে আলু ব্যবহার করেছি, কারণ আলুটা সবাই পছন্দ করে। মুরগিতে একটু আলু দিলে, মাঝে মাঝে এমনিতেও কষানো মুরগি ভালো লাগে, আজকে একটু আলু দিলাম। আর খুব বেশি ঝোল দিব না, কারণ আলুটাতে ঝোল টেনে যাবে। তো এখন এটা দিয়ে দুটো কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিব, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে ঢেকে অল্প আঁচে জালটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে আমি এটা রান্না করে নিব বেশ কিছু সময় ধরে। তো ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। প্রায় হয়ে আসছে, কারণ আমি ঝোলটা এরকমই রাখবো। ঝোল এর থেকে বেশি শুকালে আর ঝোল থাকবে না। তো কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটা জানাবেন। আর এখানে ভাত রান্না করে নিয়েছি, আর এই যে মুরগি হয়ে গেছে। এখন আমি এগুলো সব মানে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। এখানে ডাল আছে, এগুলোই খাবো আজকে আমি একা একা। তো রাতের জন্য ভাত রান্না করেছি একসাথে, মুরগিটাও রাতে খাওয়া হবে। তো এই যে খেতে বসে গেছি, আমি একা একা গোসল করেছি, নামাজ পড়েছি, নামাজ পড়ে খেতে চলে আসলাম। গরম ভাত, ভাতের সাথে এই যে কালো জিরা ভর্তাটা অসম্ভব আমার কাছে মজা লেগেছে। অনেকে কালো জিরা ভর্তা বানালে মানে একটু তিতো তিতো লাগে। আর এখানে মুরগির মাংস নিয়েছি, এই যে আমি এই যে ছোটো ছোটো এইসব পিস আমার কাছে বেশি ভালো লাগে, হাড় গোড় চাবাতে। তো আমার কাছে এইসব খাই সবসময়। সাথে আলু নিয়েছি 2 পিস, দিয়ে এই আমার দুপুরের খাবার। আর সবশেষে একটু ডাল নিব, কারণ ডাল ছাড়া আমার চলে না। তো এখানে প্রথমে এই যে কালো জিরা ভর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। কালো জিরা ভর্তাটা এমনভাবে তৈরি করেছি একদম শুকনো। তো ওটা দিয়ে প্রথমে খেয়ে এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে খাচ্ছি। মুরগির মাংসটা বেশ মজা হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা অন্যরকম একটা টেস্ট আসে। একই মশলায় আমি রান্না করেছি, কিন্তু তারপরেও কেন জানি অন্যরকম একটা টেস্ট আসে। তো এই ছিল আজকে আমার ব্লগ ভিডিও। আর এই যে ভাত খেয়ে নিচ্ছি, ভাত খাওয়ার পরে আমি একটু ডাল নিয়ে আসবো, ডালটা দিয়ে শেষ করব। ডালটা আমি সবসময় কেন জানি আমার একটু শুকনো শুকনো ডাল খেতে বেশি ভালো লাগে, মানে হালকা, মানে খুব যে বেশি ডাল নিয়ে ভাত খাওয়া এটা আমার ভালো লাগে না। আজকে একটু পাতলা ডাল রান্না করেছি, এটা অন্যরকম একটা টেস্ট। তো কেমন লেগেছে আজকে আমার ব্লগ ভিডিওটা, আশা করি আমাকে কমেন্টসে জানাবেন। আর অবশ্যই আমার সাথে থাকবেন। আমি হয়তো আপনাদের সবসময় ভিডিওগুলো দেখতে পাই না, কিন্তু আপনাদেরকে খুব মিস করি। ইনশাল্লাহ আবার নিয়মিত হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।